দুই ধারে সবুজে ঘেরা বনের মাঝখানে বয়ে চলা নদী, নারিকেল বাগানের কোল ঘেঁষে সমুদ্র সৈকত, সেই সাগরের বুকে উড়ে চলা সাদা বক, আছড়ে পড়া উত্তাল ঢেউ, নোনাবালি তীরে লাল কাঁকড়ার বিচরণ, সাগরের মোহনায় মিলিয়ে যাওয়া সূর্যাস্ত। ঠিক ছবির মতনই চোখ জুড়ানো অপার সৌন্দর্যে ভরা এই চরদ্বীপটি। কবির সঙ্গে গলা মিলিয়ে বললে, এ কি অপরূপ রূপে মা তোমায়, হেরুনু পল্লী জননী, ফুলেও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী। বলছি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত চরকুকরিমুকরি নামের এই দ্বীপ ও তরুয়া নামের বিশাল সমুদ্র সৈকতটির কথা। স্থানীয়রা এই দ্বীপ বা চরটিকে ডাকেন দ্বীপকন্যা নামে। নদী, সমুদ্র ও বন একই সঙ্গে এই তিনের নয়নাভিরাম দৃশ্য মন কেড়ে নেবে যে কারো। ভোলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় জেগে উঠেছে এই দ্বীপটি। জানা যায় একসময় এই চরে অনেক বেশি কুকুর ও মেকুরের অর্থাৎ ইঁদুরের বিচরণ ছিল, তাই স্থানীয়রা এই স্থানটিকে চরকুকরিমুকরি বলে ডাকত, আর সেই থেকেই এই নামে পরিচিতি পায় চরটি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চরকুকরিমুকরি। ট্রলার বা স্পিডবোটে চড়ে মাঝারি খালের মধ্য দিয়ে যাওয়ার সময় দুই পাশের ম্যানগ্রোভ বন দেখলে মনে হবে যেন আরেক সুন্দরবন। এই বনে হরিণ সহ রয়েছে নানা প্রাণীর বিচরণ। পশুর, কেওড়া, নারিকেল, বাঁশ, বেত ও গড়ানের মতো বিভিন্ন গাছের সমারোহ এই বনে। কুকরির পূর্বাংশেই নারকেল বাগান। এই দ্বীপে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে আছে ঝুলন্ত ব্রিজ আর মাকড়সার জাল। কোনো হোটেল কিংবা রিসোর্ট না থাকায় এখানে যারা বেড়াতে আসেন তারা তাঁবু পেতে ক্যাম্পিং করে থাকেন। এই চরে বেড়ানোর জন্য শীতই উপযুক্ত সময় বলছেন এখানে বেড়াতে আসা পর্যটকরা। সাগরের গর্জন, পাখির ডাক, শিয়ালের ডাক এবং ট্রেন্ডে থাকা, এটা অন্যরকম একটা অনুভূতি। কেপড়া গাছ, তারপরে নদীগুলো দেখলাম। এর আগেও একবার আসছি, তার চেয়ে এখন অনেকটা ডেভেলপ হয়েছে। আমরা খাবার বাসা থেকে করে ক্যারি করে আইনে খাওয়াই, এখানে পাক করে যারা খাইতে চায় তাদেরকে আন্ডি, পাতিল, ওইটা সব কিছু দিয়েই তাদেরকে আমরা হেল্প করি। চিংড়ি মাছ খেয়েছি, যেটা খুব মজার ছিল। এরপর আমরা এখানে স্পিড বোটে ঘুরেছি। এখানে অনেক ভালো লাগতেছে, আমরা অনেক রকমের মজা করতেছি সবাই মিলে। কক্সবাজারও গিয়েছি, সেন্ট মার্টিন গিয়েছি, আদার্স অনেক সাজে গিয়েছি, সব জায়গায় গিয়েছি, কিন্তু এখানে এসে আলাদা একটা মজা পেয়েছি। তবে এত অপরূপ সৌন্দর্য থাকার পরেও সুপেয় পানি, বিদ্যুৎ এবং পয় নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এখানে বেড়াতে আসা মহিলা এবং শিশুদেরকেও পড়তে হয় ভোগান্তিতে। খুব সুন্দর, দেখার মতো অনেক কিছুই আছে, বাট মহিলাদের অনেক সুযোগ সুবিধা এখনো ঘাটতি আছে। টয়লেট, পয় নিষ্কাশন ব্যবস্থা এইগুলো আরও একটু করা দরকার। কক্সবাজার বা সেন্ট মার্টিন ওর থেকে এটা অনেক সুন্দর। হ্যাঁ, এখানে যদি মানে এই সুযোগ সুবিধাগুলো, ওখানে যে সুযোগ সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো এখানে ডেভেলপ করে, তাহলে অবশ্যই সারা বাংলাদেশ থেকে পর্যটক এখানে অবশ্যই বেশি আসবে। ওপারে কারেন্ট আছে, শুধুমাত্র এপারে যদি কারেন্ট দিতে পারে। আমরা একটা মেইন সমস্যা হচ্ছে এখানে চার্জের প্রচুর সমস্যা। ভোলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে চরকুকরিমুকরি জুড়ে ম্যানগ্রোভ বন আর সাগরের সৈকতে মিলে অপরূপ সৌন্দর্যের এই দ্বীপ। এক পাশে সৈকত, আরেক পাশে বন, সূর্যোদয় আর সূর্যাস্তের মায়াবী দৃশ্য নজর কাড়ছে প্রকৃতি প্রেমীদের। এখানকার বাসিন্দাদের মূল পেশা মাছ ধরা আর কৃষিকাজ। ইকো পার্কের কারণে এখানকার বাসিন্দাদের ব্যতিক্রম ধর্মী উপার্জনের সুযোগ হয়েছে। পর্যটনের যে সম্ভাবনা এখানে তৈরি হয়েছে সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে এখানের মানুষের জীবিকা একটি উৎস তৈরি হবে এবং এই এলাকায় অর্থনীতিও গতিশীল হবে। আইরিন আয়াত, সময় সংবাদ।